সেই হিসাবে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের 16 বছরের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অসংখ্য অভিনন্দন। আগামীর পথ চলা যেন আপনাদের আরো মসৃণ হয়। মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তারা সত্যিকার খুব রিস্কি জব, এটা সবাই পক্ষে সম্ভব না। আমরা বলে থাকি, আমরা যারা পরিবেশ আন্দোলন করি তারা বলেন যে আমরা সারা জীবন বিরোধী দল, মানবাধিকার বিরোধী সবসময় বিরোধী দল। কারণ আপনি যখন সত্যের কথা বলবেন তখন সত্যের বিপক্ষে যারা আছেন অসম্ভব ক্ষমতাধারী, তখন আপনাকে চিহ্নিত করে শত্রু হিসাবে, আর শত্রু মানে রাজনৈতিক ভাষায়। সেই ভিত্তিতে আজকে একটা দিবস আছে, আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ যে বিতাড়িত হয়, বাংলাদেশের রোহিঙ্গা বললে আপনারা বুঝতে পারেন, কিন্তু সেখানে আবার ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট হয়। যেমন আমিও রোহিঙ্গাদের মতো, আমার যখন বাড়িঘর ভেঙে যায় আমি জীবনের তাগিদে থানায় শহরে এসেছি। এই যে জীবন আমাদের, এই জীবনটা কিন্তু মানবাধিকারের একটা বড় অন্যতম লক্ষণ। আমরা সেই বিষয়গুলি অনেক সময় ভাবি না। আপনারা জানেন যে গাজাতে কি হচ্ছে, এবং গত কয়েকদিন ধরে এখন আরেকটা যুদ্ধের দামামা, এখন উৎসাহী আমরা সবাই সেদিকে তাকিয়ে থাকি। আজকে ক্রিকেট খেলা হচ্ছে, দেখবেন অনেকে ক্রিকেট নিয়ে চিন্তা করে না, এখন সবাই কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে চিন্তা করে। তেমনি একটি অবস্থানে আমরা অবস্থান করছি। আপনারা জানেন যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাদেরকে কয়েকটা বিষয়ে একদম সচেতন থাকতে হবে। এক, যেহেতু আপনারা অনেকে বলেন যে জাতিসংঘের ঘোষিত মানবাধিকারের সাথে বাংলাদেশ সম্পৃক্ত, যেহেতু 1900 স্বাক্ষর করছে, তাকে এই আইনগুলো মেনে চলতে হয়। আমরা কি একবারও যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা কি ভেবে দেখেছি যে জাতিসংঘের যে ঘোষিত ধারাগুলি কি রাষ্ট্র কখনো কি মেনে চলে? এবং সেই জায়গায় যদি আবার বলি, আমাদের নিজস্ব যে সংবিধান আছে, যে সংবিধানের অনুচ্ছেদ 3 যেটাকে আমরা স্বীকৃতি দিয়েছি জাতিসংঘের ঘোষিত মানবাধিকার, মৌলিক অধিকার বলি, সে মৌলিক অধিকার কি আমার একটা আছে? আমরা যারা স্কুলে পড়তাম তখন বলতাম যে 5টি বিষয় আমার মৌলিক অধিকার: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। কিন্তু শুভঙ্করের ভাগ্যে শুধু মৌলিক অধিকার না, বলা হচ্ছে সংবিধানে যে আপনাকে রেশন সুযোগ দেওয়া হবে, চাকরিতে প্রমোশনের কথা। তাহলে আমরা দীর্ঘদিন এই যে 53-54 বছর আমি দেশটা স্বাধীন করলাম আমার অধিকারের জন্য, তাহলে এই 53 বছরে কেন আমরা সংবিধানের সেই জায়গাটাকে এখনো স্বীকৃতি রাখতে পারলাম না? এইটা সম্পূর্ণরূপে আমাদের রাজনৈতিক ভাবে যারা রাষ্ট্র পরিচালনা করেন, আমি খুব জোরভাবে সবসময় বলি এটা তাদের ব্যর্থতা। তারা আমাদেরকে মৌলিক অধিকারের জায়গাটাকে ভালো স্বীকৃতি দিতে পারবে। জাতিসংঘের ঘোষিত আলাদা বিষয়, আমরা যারা মানবাধিকার নিয়ে কথা বলি, সেই প্রেক্ষিতে আমার দেখেন রাজনৈতিক দলগুলো যে সব কর্মীরাই আমার প্রাণ, আমার এই কর্মীরাই আমার প্রাণ হিসাবে বলে, যাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, আইন পড়ে না, অভ্যন্ততার এই আইন পড়তা যারা তৈরি হয় তারা কিন্তু 70 অনুচ্ছেদের কারণে দলের কোনো সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে পারে না। এইটা আইন পড়াতে হিসাবে জনগণের ভোটে নির্বাচিত যে প্রতিনিধি হন তার বড় মানবাধিকার লঙ্ঘন। আমাদেরকে এখন সংস্কারের অনেক কথা বলা হয়, আপনারা সংস্কারে খুব বিরক্ত। আমরা মনে করি সংস্কার হওয়া উচিত মানবাধিকারের জায়গাটায়। যদি সত্যিকার মানবাধিকারের জায়গাটায় সংস্কার হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু হতে পারে। আপনি অনুচ্ছেদ যদি 33-এর দিকে যান, তাহলে দেখবেন যে আমার সকল অধিকারের মধ্যে মৌলিক অধিকার কথাটা বলা আছে। তাহলে সেই জায়গাটায় যদি বলি, তাইলে গত 53 বছরে কি কি বিষয়ে আমার অধিকার আমার হরণ করা হয়েছে? রাজনৈতিক হরণ, ব্যক্তিগত হরণ, স্বাধীনতার হরণ, সবকিছু হরণ করা হয়েছে। আপনি একটা কথা বলবেন এখন জোর দিয়ে, বাইরে গিয়ে মার খাওয়ার অবস্থা হবে। কারণ আপনি যে কথাটা বলতে এখন চাইবেন অনেকের সেটা পছন্দ হবে না। আপনারা দেখেন সংস্কারের কথা নিয়ে সরকারের অনেক আলোচনা চলছে, একদল যান আরেক দল বয়কট করেন, একদল যান খুশি হন, আরেক দল বলে যে এটা আমার অধিকার হরণ করা হয়েছে। তাহলে এই যে অবস্থা হয়, তাহলে আপনার ঐক্যমতে বুঝতে কি হবে? আমরা তো স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে আমাদের অবস্থানের জায়গাটা হারিয়ে যাচ্ছে। আমরা যে ঐক্য থাকার কথা সেই ঐক্যটা আমরা কখনো
হতে পারেনি। কেন হতে পারেনি? ব্যক্তিকেন্দ্রিক যখন শাসন ব্যবস্থা হয়, ব্যক্তিকেন্দ্রিক যখন দলীয় অবস্থান হয়, ব্যক্তিকেন্দ্রিক যখন রাষ্ট্র পরিচালিত হয়, তখন সকল মৌলিক অধিকার পকেটে চলে যায়। তখন অধিকার হিসেবে আপনার কিছু বুঝতে পারে যায়। সেই প্রেক্ষিতে আমাদের এখন জোরালো বক্তব্য আসা উচিত। সেটা হলো আমার অধিকারের ব্যাপারে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করবো না। সেটা এই সুবর্ণ সুযোগ 53 বছরের পরে আমরা একটা পেয়েছি। এখন যদি বলেন যে বসে আছে বৈষম্য কোথায়? এখানে বলা হয়েছে, আমি শুরুতে দেখলাম ঘোষণা দিচ্ছে নারীরা আপনারা বাঁ পাশে বসবেন, পুরুষরা আপনারা ডান পাশে বসবেন, আমাদের অতিথিরা সামনে বসবেন, আমাদের সাংবাদিকরা মাঝখানে নির্ধারিত জায়গায় বসবেন। এক জায়গায় বলি আমরা সবাই সমান, মৌলিক অধিকারের জায়গায় আবার আমরা এটাকে বৈষম্য। এই বৈষম্যে যদি মন মানসিকতা থাকে, আমি যদি মাইন্ডসেটটা না আসতে পারি, তাহলে আপনি যতই মানবাধিকারের কথা বলি না কেন, আমরা পরিবর্তন আনতে পারবো না। সেটা তার বড় অধিকার। এই যে 16 বছরে আপনি হাঁটিয়ে যে জায়গাটা আসছেন, এখনো মাইন্ডসেটের জায়গাটা কিন্তু সমালোচনা করতে, এই জন্য আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর সামনে যদি এগিয়ে যেতে হয়, এই বাধাটা অতিক্রম করতে হবে আপনাকে, এই সংবিধান থেকে আমাকে ফিরিয়ে আসতে হবে। আমি সব জায়গায় এই সমালোচনা সব জায়গায় আমি শেষ করবো বিষয়। এক, আমি কতটুকু জানি আমার সংবিধান সম্পর্কে, আমি কতটুকু জানি আমার মানবাধিকার জায়গা থেকে। এই দুটো জায়গার মধ্যে কোন জায়গাটা তান্ত্রিক অবস্থান করে, সেটা আমাকে সকল কর্মীদের সকল মানুষকে পরিষ্কার করতে হবে। সেটা যদি না হয়, তাহলে আপনি যতই চিৎকার করি না কেন, আমাদের পক্ষে করা সম্ভব না। সেই জায়গাটায় আপনাদেরকে আমরা সহায়তা করতে পারি। আপনারা যদি মনে করেন সংবিধান এবং একই সাথে মানবাধিকার জায়গাটায় কোন কোন জায়গায় ঐক্যমত পোষণ করে, সেই বিষয়টা যদি আপনারা জানতে চান, বুঝতে চান, আমাদের সহায়তা নিতে পারেন। আমরা আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। এক, দুই, আগামী পথ চলায় সেটা সকল রাজনৈতিক দলের সাথে আপনি কি চান, আপনার সাথে রাজনৈতিক দলের সাথে তান্ত্রিকতাটা কোথায়, সেটা পরিষ্কার করতে হবে। কারণ দেশ পরিচালনা করবে রাজনৈতিক দল। অতএব তার সাথে যদি আমার অধিকারের বিষয়টা পরিচ্ছন্ন করতে না পারি, তাহলে আগামী পথ চলা আমার প্রতিরোধ করতে হবে। সেই জায়গাটায় আপনাদেরকে আমরা বলবো, আমরা যেমন যারা পরিবেশ কর্মী সকল রাজনৈতিক সাথে কথা বলি, সকলের সাথে বলি যে এইটা বিষয়টা আমাদের পরিষ্কার করতে হবে। যেমন এখন আমরা নদী হাওড়ে নিয়ে কথা বলি, কোথায় কোথায় দখল হচ্ছে, কোথায় দূষণ হচ্ছে, কোথায় কি হচ্ছে, প্রতিরোধ। যেমন আগামীকালকেও আপনার ঢাকায় যদি থাকেন, রিপোর্টার কেন্দ্রিতে আসবেন, এইটা আমরা কি কর্মশালা বলি, আমরা কোনো ওয়ার্কশপ বলি, সেমিনার টেমিনার বলি, এটা কর্মশালা। এখানে অধিকারের বিষয় নিয়ে বুঝার বিষয় নিয়ে আমরা কথা বলতাম। সেই ভিত্তিতে আপনারা আসতে পারেন, যারা আসবেন তারা শুনতে পারবেন। আমি সংক্ষিপ্ত করতে চাই এই জন্য, কারণ আমার কালকে প্রোগ্রামের ভাইটাল ইস্যু, আমি চলে যাবে কিন্তু দুঃখ প্রকাশ করছি। আমার যদি কখনো প্রয়োজন হয় আপনাদের নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে আপনার কাছে নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপে সবসময় আপনাদের অসংখ্য ধন্যবাদ।